এই যে ফলটা খাইলাম, ফলটা তো খুব সুন্দর। এটা আগে ছিল না, এখন দেখা যায় যে এখানে চাষ হয়েছে। এখন এইভাবে আমরা নিয়ে চাষ করব এবং এটা উপভোগ করব। আমার খুব ভালো লাগলো এবং আমি এতে আনন্দিত। আসলে আমার এই যে নার্সারিতে আসার উদ্দেশ্য হচ্ছে লটকন চারা নেওয়ার জন্য, বাড়িতে নিয়ে আমরা চাষ করব লাভবানের জন্য, ব্যবসার জন্য, ঠিক আছে। তো আমি এখানে এসে খেয়ে দেখলাম লটকন খুবই উন্নত এবং খুবই মিষ্টি, ঠিক আছে। বাজারে যে লটকন আছে তার চেয়ে উন্নত, ওটা আপনারা খাইলে বুঝতে পারবেন। তো আমি আসছি এখান থেকে চারা নিয়ে রোপণ করব ব্যবসায়িক লাভের জন্য। কিন্তু এটি ভিটামিন বি সমৃদ্ধ একটি ফল। এটি খেলে কিন্তু মানসিক চাপ কমায় মানুষের, এবং এর যে পুষ্টি উপাদান, অন্যান্য ভিটামিনস এবং মিনারেলস, সেটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর লটকন মূলত এটি আমরা জানি, লটকন দেশের মধ্যাঞ্চল, ঢাকা, নরসিংদী এসব জায়গায় বেশি হয়। তবে আমাদের দক্ষিণাঞ্চলেও কিন্তু লটকনের সম্ভাবনা রয়েছে। মানুষের একটি ধারণা যে আমাদের এই দক্ষিণাঞ্চলের এই ক্লে সয়েলে এখানে লটকন চাষ সম্ভব নয়, কিন্তু আমরা এটা প্রমাণ করেছি যে আসলে এই আমাদের দক্ষিণাঞ্চলের ক্লে সয়েলেও কিন্তু লটকন চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের হর্টিকালচার সেন্টার রহমতপুর বরিশালের লটকনের যে জাতটি রয়েছে, এটি অত্যন্ত ভালো একটি জাত। এর যে বিয়ারিং বা যে ফলন এবং এর যে মিষ্টতা, সেটি কিন্তু কোনো অংশেই বিদেশি জাত বা আমাদের যে উত্তরাঞ্চলে যে লটকন হয় তার সাথে কোনো অংশেই কম নয়। এই ফলটি আমাদের দক্ষিণাঞ্চলে চাষ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পরিপূর্ণ যত্নার্থী করলে এর ফলনও ভালো হবে। তবে লটকন সম্পর্কে একটি বিষয় সবাই জানে না, সেটি হলো লটকনের পুরুষ এবং স্ত্রী গাছ এটি কিন্তু আলাদা। তো যখন একজন কৃষক লটকন গাছ লাগাবে, তাকে অবশ্যই পুরুষ গাছের পাশাপাশি স্ত্রী গাছ লাগাতে হবে। শুধুমাত্র যদি স্ত্রী গাছ লাগানো হয় তাহলে সেখানে কিন্তু ফলনের সম্ভাবনা কমে যাবে। এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো লটকন গাছ কিন্তু ছায়া পছন্দ করে। আমরা যে গাছগুলো লাগিয়েছি এখানে, এগুলো কিন্তু নারিকেল গাছের ছায়া, অর্থাৎ হালকা ছায়াতে, একেবারে খুব ছায়া না। লটকন গাছ হালকা ছায়া পছন্দ করে, সেই ধরনের জায়গা লাগাতে হবে এবং জমিটা অবশ্যই উঁচু হবে। এটি লটকন সম্পর্কে মূল কথা, যে এর পুরুষ এবং স্ত্রী গাছ আলাদাভাবে লাগাতে হবে এবং এটি অবশ্যই ছায়াযুক্ত যে জায়গা সেখানে লাগাতে হবে, এবং জায়গাটা অবশ্যই জলাবদ্ধতা যাতে না তৈরি হয়, সেখানে যাতে উঁচু জমি হয় সেই জায়গা লাগাতে হবে। কেউ যদি লটকন চাষে উদ্যোগী হতে চান, তাহলে আমাদের হর্টিকালচার সেন্টার থেকে লটকনের কলম সংগ্রহ করতে পারবেন। কারণ চারা গাছ থেকে লটকন হতে কিন্তু অনেক সময় লাগে। অবশ্যই কলম লাগাতে হবে যাতে করে দ্রুত ফলন আসে। সেভাবে যদি কেউ আগ্রহী হন, উদ্যোগী হন, আমাদের কাছে আসলে আমরা চারা দিয়ে দেবো, পাশাপাশি এর যে চাষ পদ্ধতি, যে কৌশল, সেগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি প্রশিক্ষণ দিয়ে দেব। লটকন তো জানেন যে এটি খুব একটি পপুলার একটি ফল। এটির বাজারে সব প্রায় 200 থেকে 250 টাকা কেজি হিসেবে এটি বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। আমাদের বরিশালে লটকন যেহেতু উৎপন্ন হয় না, এটি কিন্তু উত্তর অঞ্চল থেকেই লটকন ফলটি আমাদের দক্ষিণ অঞ্চলের বাজারে আসে। কোনো কৃষক, কোনো উদ্যোক্তা যদি আমাদের এই দক্ষিণ অঞ্চলে এই ফলটি চাষাবাদ করে, তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষের যে লটকন খাওয়ার যে তাদের ইচ্ছা বা বাজারে যে লটকনের চাহিদা, সেটি কিন্তু আমাদের স্থানীয়ভাবে উৎপাদন করেই কিন্তু এটি পূরণ করা